ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা, আমি আবার চলে এসেছি। আজকে একটা ভালো একটা বরফের মাছের ঝাল দেখাবো আপনাদের। তো দেখুন, এইটা হচ্ছে, এই মাছটা হচ্ছে দু রকম মাছ আছে। তোমার চেলা মাছ আর কয়রা মাছ, আর এটা হচ্ছে বরফের মোরলা। তো একদিন দেখিয়েছিলাম, এটা একটু অন্যভাবেই দেখাবো। তো দেখুন, এইটাকে আমি নুন হলুদ মাখানো আছে, আর গন্ধটা ছাড়ে এই মাছের, যে কোনো একটা বরফের মাছেরই অন্যরকম একটা বাস ছাড়ে। তাই আমি লেবুর রস মাখিয়ে নিচ্ছি, যেটা ভাজলে ভাঙবেও না। দেখুন, আর গন্ধও থাকবে না কোনো। হাফ লেবু দিচ্ছে এটা। এটা 400 গ্রামের মতন মাছ আছে, 500 গ্রামের মতন নিয়েছিলাম। আমার মেয়ে আবার ভর্তা বানিয়ে নিয়েছে সেটাকে। দেখুন, লেবুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এটা করার জন্য নিয়ে নিচ্ছি এখানে রিফাইন তেল, এখানে আছে কোচানো রসুন, আদা আর পেঁয়াজ কোচানো, লঙ্কা কোচানো আছে, গোটা লঙ্কা চেরা আছে, কাঁচা লঙ্কা, আর এখানে আছে ঝাল মশলা, এটা আছে জল। এবার চলুন আমি এবার রান্নাটা দেখাচ্ছি। গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা আমি অন করে দিলাম। আমার মেঘের মধ্যে তেল ঢেলেই রেখেছে, যেহেতু মাছ ভেজে কি ভর্তা মর্তা বানিয়েছে আমি জানি না। তো এখন আমি আরও একটু তেল ঢেলে দিচ্ছি। মাছটা ভাজতে গেলে একটু বেশি তেলই লাগবে। তেলটা গরম হবে। দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। তো মাছটা আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, মাছটা ভাজা হতেই টাইম লাগবে। বরফের মাছ এটা, হাফ হাফ করে ভাজবো। দেখুন, মাছটা ভালোভাবে ভেজে নেব। দেখুন, হাফ তুলে দিয়েছি, এখনও হাফ আছে। একসঙ্গে দিলে ভেঙে যাবে, তাই এটা নরম মাছ, তাই হাফ হাফ করে দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, অলরেডি সুন্দর ভাজা হয়েছে। তো আমি এই ভাজাটা তুলে নেব। মাছটা আমি ঝাল চচ্চড়ি বানাবো। বরফের মোরলা আর খয়রা একসঙ্গে আছে। এটা আমার মাও ভালোবাসে, কাটা মাছ খায় না, তাই মাছটা, আমি আবার এই মাছটা খাই না। চেলা মাছের মতন কয়লা মাছ, এটা আমার জন্য, ওই জন্য কাটা মাছ 2 পিস এনেছে। ওরা এই মাছ খাবে। মাছ এনেছে অনেক পরিমাণে, 2 পিস করছি আমার জন্য। আমি যদি খাই, কাটি মাছ, সব রকম মাছের ঝাল চচ্চড়ি হবে এটা, বরফের মোরলার জন্য। দেখুন বন্ধুরা, আমার এই মাছটাও ভাজা হয়ে গেছে। দেখুন, ভাজার পর এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা তো ঝাল চচ্চড়ি বানাবো। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। দুটো প্লেটের মধ্যে একটা পড়ে গেছে। এটা বরফের মাছ, কিন্তু এখন খাওয়াও কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। এখন সব মাছই হচ্ছে এমন এমন মাছ জলের মধ্যে এমন কিছু মেশাচ্ছে, যে মাছগুলো ভালো লাগছে না, টেস্টি হচ্ছে না, খেতে খেলে খুব শরীর খারাপ করে। যেমন তেলাপিয়া মাছ, একদম সাটিন মাছগুলো। এই দেখুন, এই মাছটা হয়ে গেছে ভাজা। দেখুন, এরপর আমি নিয়ে চলে এসেছি, তেল দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা তুলে দিলাম। কুচানো লঙ্কা, পেঁয়াজ, কোচানো রসুন, রসুন কোচানোটাও দিয়ে দিলাম। আবার জোরটা বাড়িয়ে দিচ্ছি।
এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে ভেজে নেব। সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে ভাজা হবে। দেখুন বন্ধুরা, আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো দেখুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। চাই মিষ্টির জন্য এখন এখন একটু করবো না। এবার আমি জল ঢেলে দিলাম। এটা ফুটে গেলেই ওই মাছটা তুলে দেব। আর এই দেখুন 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওটা। এরপর দেখুন ফুটে গেছে। এরপর আমি মাছটা আস্তে করে ঢেলে দিলাম। বেশি করে করবো না, হালকা ফুটে গেলেই আমি নামিয়ে নেব, নাহলে ভেঙে যাবে। মাছের ঝাল চচ্চড়ি অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এরপর আমি দেখুন একদম সুন্দর দেখতে হয়েছে, আর এটা তো খেতে তো দারুণ হয়। তো আমি এরপর আমি একটু লেবু রস আবার ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি আমি। লেবু রসটা আমি ভাত থেকে পরিষ্কার করে দিয়ে দিলাম। এরকম রাখলাম, বেশি একদম খটখটে শুকনো করলে না, কিন্তু খুব ভালো লাগবে একদম ঝাল চচ্চড়িটা। দেখুন বন্ধুরা, বরফের মাছের মোরলা মাছের ঝাল চচ্চড়ি অলমোস্ট আমার রেডি। তো দেখে তো সুন্দর লাগছে, তো খেতেও ভালো হয় বন্ধুরা। আমি যেভাবে বানালাম সেভাবেই একবার বানিয়ে দেখুন, তো বুঝতে পারবেন কত সুন্দর সুস্বাদু এই মাছের ঝালটা হয়, ঝাল চচ্চড়িটা হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর গরমে সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।